ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি অধ্যক্ষ আতার রহমান স্যারকে। আমি একটু পরিচয় পর্ব দিচ্ছি। আমাদের ক্যামেরাম্যানে আছেন আমাদের অত্যন্ত ময়মনসিংহ ইসলামী দাওয়াত সেন্টারের অন্যতম সদস্য মাহবুব ভাই, এবং আমাদের সবচাইতে প্রথম দিকে যিনি সহযোগিতা করেছেন তাদের পরিবারের পক্ষ থেকে নাইমুল হুদা ভাই, এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে আছেন আনোয়ার হোসেন ভাই পুলিশের পক্ষ থেকে, এবং আছেন আমাদের ময়মনসিংহ ইসলামী দাওয়াত সেন্টারের অন্যতম সদস্য ভাই কফিল উদ্দিন ভাই আমাদের এখানে আছেন, এবং আমাদের ময়মনসিংহ ইসলামী দাওয়াত সেন্টারের সহ সভাপতি এবং আরো অনেক পদের অধিকারী উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ খবির উদ্দিন, এবং পরবর্তীতে আছেন আমাদের ময়মনসিংহ ইসলামী দাওয়াত সেন্টারের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান, এবং ময়মনসিংহ ইসলামী দাওয়াত সেন্টারের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মুনায়েম, উনিও আছেন, এবং আমাদের যিনি সবসময় বেশি কাজ করে থাকেন প্রচার সম্পাদক ময়মনসিংহ ইসলামী দাওয়াত সেন্টারের বুলবুল শেখ মাহমুদ, এবং আমি আপনাদের সাথে আছি। এবং আমার বামে আছেন আমাদের অত্যন্ত সবচাইতে সব বেশি যিনি কাজ করেছেন আমাদের দেলোয়ার ভাই, এবং আমাদের সহ সভাপতি ময়মনসিংহ ইসলামী দাওয়াত সেন্টারের হজরত ভাই, এবং আমাদের অন্যতম সদস্য ময়মনসিংহ ইসলামী দাওয়াত সেন্টারের যিনি প্রথম দিকে আমাদের সাথে ছিলেন ভাই শাহনওয়াজ ভাই। আজকে আমাদের আলহামদুলিল্লাহ আকাবির যারা ইনশাআল্লাহ মুরব্বী যাদেরকে বলা হয় অধিকাংশ আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং ক্যামেরাম্যানে আমাদের দুজন আছেন নাইমুল হুদা ভাই এবং মাহবুব ভাই। আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি, আমরা এখানে আছি। তাই সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ আমাদের কাজ কিন্তু চলছে। আমরা অনেক সময় লাইভে প্রোগ্রামে আসি না বিভিন্ন ব্যস্ততার কারণে, অনেক কিছু কারণে, কিন্তু পরিশেষে আমরা বাধ্য হলাম আজকে লাইভ প্রোগ্রাম করতে। আমাদের প্রজেক্ট অনেক অনেক কাজ করছি, আমাদের মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় আমাদের কার্যক্রম চলছে। এমনটি নয় যে একটি কাজ করার কারণে আরেকটি আমরা বন্ধ করে দিব, এরকম যাতে মনোভাব আমাদের মধ্যে না আসে। ময়মনসিংহ ইসলামী দাওয়াত সেন্টার বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ময়মনসিংহ জেলার সমন্বয়ে এবং সার্বিক তত্ত্বাবধানে আমাদের অনেকগুলো কাজ চলছে। আমরা কাজ করে যেতে চাই ময়মনসিংহ নগরীকে ইনশাআল্লাহ আমরা একটা উন্নত নগরী হিসাবে গড়ে তুলতে চাই, এবং আমরা সহি আকিদার যারা আহলুল হাদিস ভাই যারা আছি তারা আমরা একটি প্ল্যাটফর্মে একই কাতারে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই। তো সেই জন্য ইনশাআল্লাহ আজকের এই সংক্ষিপ্ত লাইভ প্রোগ্রামকে সকলকে স্বাগতম জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এখনো যেহেতু প্রায় 16-17 লক্ষ টাকার ঋণ আছে, আমরা এই ঋণটা পরিশোধ করে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পরিকল্পনায় ইনশাআল্লাহ আগাবো। তাই ইনশাআল্লাহ দেশ এবং বিদেশে সকলকে ইনশাআল্লাহ আমাদের এই ঋণ পরিশোধ করার জন্য সকলকে এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করে আজকের মতো এখানে লাইভ প্রোগ্রাম শেষ করছি। আমাদের জমি থেকে এই পশ্চিম উত্তর পাশে যে বাংলাদেশ ব্যাংক, এটা একটু নিশ্চিত করে। তো ইনশাআল্লাহ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি হয়তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ময়মনসিংহ আকোয়া বাইপাস থেকে সরাসরি যে মেন রুটটা বের হয়েছে এটা মুক্তাগাছা হয়ে একেবারে টাঙ্গাইল এলেঙ্গা দিয়ে উঠছে, এবং পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের ময়মনসিংহ বিভাগীয় ভাবে যে বাংলাদেশ ব্যাংকটা হয়েছে, এই যে বাংলাদেশ ব্যাংকটা এটা মেন রুট একেবারে সংলগ্ন, এই যে মাঝখানে এইটা হলো আমাদের ময়মনসিংহ ইসলামী দাওয়াত সেন্টারের জায়গা। তো ইনশাআল্লাহ যারা আসবেন আমাকে হয়তো বা ইনশাআল্লাহ আমাদের যে কোনো নেতৃবৃন্দকে ফোন করবেন, আমরা ইনশাআল্লাহ আপনার জায়গাকে ইনশাআল্লাহ পরিদর্শন করাবো। হ্যাঁ, পিছনে আমাদের আছে শ্রেণীনিবাস। তো যেহেতু ইনশাআল্লাহ সর্বশেষ আজকে আমরা সকলে যেহেতু আশেপাশে আছি, আমাদের দূর থেকে আমাদের সহ সভাপতি উপাধ্যক্ষ খবির উদ্দিন ভাই আসছেন, তার কাছ থেকে আমরা দুই একটি কথা বলে আজকের লাইভ প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ করবো ইনশাআল্লাহ। আপনি যেহেতু দূর থেকে আসছেন একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া, জিনার অশেষ রহমতে আজকে ময়মনসিংহ জেলা কর্তৃক যে আমাদের ইসলামিক দাওয়াত সেন্টার বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি 2021 সনে, তা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমরা জেলা জমিয়তের এবং জেলা ইসলামিক দাওয়াত সেন্টারের নেতৃমণ্ডলী আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আমাদের লাইভ প্রোগ্রামের মাধ্যমে। আমরা অনেকেই অনেক বক্তব্য শুনেছি, এবং দেশ বিদেশ যারা অবস্থান করছেন, আপনারা আমাদের এই দাওয়াত সেন্টার বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের আর্থিক সার্বিক সহযোগিতা আপনারা করেছেন, শারীরিক সহযোগিতা দিয়েছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে সমস্ত প্রিপারেশনের ভিত্তিতে আপনাদের আমাদেরকে সহযোগিতা দিয়েছেন। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের দেশ বিদেশে যারা এখনো আছেন, আপনারা আমাদের কথাগুলো শুনে আমাদের যে প্রায় 17 লক্ষ টাকার মতন কিছু এখনো দেনা রয়েছে, যিনি জমি দিয়েছেন উনাকে এখন আমরা বাকি রেখেছিলাম, আমরা ওই টাকা দেওয়ার জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আপনাদেরকে
আবারও শেষবারের মতন সহযোগিতা কামনা করছি। দেশ বিদেশে যারা আছেন আপনাদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই দিনটাকে মুক্ত করবেন। আমরা এখানে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক দাওয়া সেন্টার এবং ইসলামী প্রচার প্রসারণা করার লক্ষ্যে এবং নব মুসলিমদের থাকা খাওয়ার ব্যবস্থা করার লক্ষ্যে আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করেছি, যাতে সহিহ আকীদা, কুরআন এবং হাদিসের ভিত্তিতে সমাজ পরিচালিত হয়, দেশ পরিচালিত হয়, মানুষের জীবন রক্ষা হয়, সেদিকে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রাখছি। সাথে সাথে আমাদের এই জায়গাটা অত্যন্ত একটা মনোরম পরিবেশে বেষ্টিত। পাশেই রয়েছে বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক ময়মনসিংহ জেলার মাধ্যমে প্রতিষ্ঠিত। সাথে রয়েছে পূর্ব পার্শ্বে আমাদের আর্মি সেনানিবাস, তার মাঝখানেই আমাদের এই বিশাল একটা জায়গা। আমরা অত্যন্ত চমৎপ্রদ একটা জায়গা গ্রহণ করতে পেরেছি আপনাদের নেক দোয়া এবং আল্লাহর অশেষ রহমত। সেই রহমত আল্লাহর কামনা করে, আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার কথা দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমরা যাতে অল্প সময়ের মধ্যেই আমরা দেনাটা পরিশোধ করতে পারি সেই দিকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।